প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। একটি পুলিশ আমাদের ট্রাক সেখানে দাঁড় করালো এবং আমাদের ট্রাকে করে একটি লাশ ঢাকায় নিয়ে যাওয়ার জন্য জানালো। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের গল্পটি পাঠিয়েছে ঢাকা থেকে জিদান আহমেদ, আর এই ঘটনাটি তার নিজের সাথে ঘটেছিল। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি রাতে রাস্তায় চলাচল করতে যেয়ে অস্বাভাবিক কিছু দেখেছ? আর সেটি কি ছিল? আমার নানা ভাই ছিলেন একজন ট্রাক ড্রাইভার। একদিন তাকে ট্রাকে করে সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে কক্সবাজারে যাওয়া লাগতো, কিন্তু ওই সময় তার ট্রাকের হেল্পার ছিল না। তাই আমি তার সাথে এই ট্রিপে যোগ দেই। ওই দিনটা ছিল বৃহস্পতিবার। সারাদিন ও রাতে ট্রাক চালিয়ে আমরা কক্সবাজারে পৌঁছালাম রাত 3টার দিকে। আর এত রাত হওয়ায় আমাদের ট্রাকের মালামাল আনলোড করা সম্ভব হলো না। পরের দিন সকালে ট্রাকের মালামাল আনলোড করা শেষ হয়। এরপর আমরা বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। গভীর রাতে নানা ভাই ও আমার বেশ ঘুম আসছিল, তাই আমরা রাস্তার পাশের একটি চায়ের দোকানে ট্রাক থামিয়ে চা পান করা শুরু করি। চা পান করতেই ঘুম ঘুম ভাব একেবারে কেটে গেল। এবার আবার আমরা দুইজন ঢাকার দিকে রওনা দিলাম। কুমিল্লা শহরের একটু সামনেই একটি বাস দুর্ঘটনার শিকার হয়। এতে করে অনেক যাত্রী আহত হয়। রাত তখন প্রায় 2টা। ওই স্থানে পৌঁছাতেই একটি পুলিশ আমাদের ট্রাক সেখানে দাঁড় করালো এবং আমাদের ট্রাকে করে একটি লাশ ঢাকায় নিয়ে যাওয়ার জন্য জানালো। প্রথমে আমরা রাজি হলাম না, কারণ এত রাতে এই লাশ নিয়ে ট্রাকে যাওয়া বেশ ভয় ও বিপদের ব্যাপার। তবে অনেক অনুরোধের পর আমরা ওই লাশটি নিয়ে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেই। আর এর জন্য আমাদেরকে বেশ কিছু টাকাও দেয়া হয়। এবার আমরা লাশটিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু ওই লাশের সাথে আর কোনো মানুষ আসলো না। দাউদকান্দি সেতুর কাছাকাছি আসতেই আমাদের ট্রাকের হেডলাইট একাই বন্ধ ও চালু হতে লাগলো এবং কিছুটা পথ অতিক্রম করতেই হঠাৎ ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। এবার নানা ভাই আমাকে বললেন, জিদান, ট্রাক থেকে নেমে ইঞ্জিনটা একটু চেক করে দেখো তো কি সমস্যা হলো। আশপাশ ছিল সম্পূর্ণ ঘন অন্ধকার ও আমাদের ট্রাকে একটি লাশ আছে ভেবেই আমি সাহস পেলাম না ট্রাক থেকে নামতে। এবার নানা ভাই নিজেই ইঞ্জিন চেক করতে গেলেন। কিছু পরে তিনি তার ড্রাইভিং সিটে ফিরে এসে চাবি ঘোরালেন। ট্রাকের ইঞ্জিন আবার চালু হলো। কিছুটা পথ অতিক্রম করতেই হঠাৎ ট্রাকটি বেশ জোরের সাথে ঝাঁকি দিল। নানা ভাই বললেন, জিদান, দেখো তো পিছনে কি হয়েছে। তখন আমি লুকিং গ্লাসে তাকিয়ে দেখি একটি মানুষ আমাদের ট্রাকের পিছনে দৌড়ে চলে আসছে। আমি এই ব্যাপার নানাকে জানালাম। তিনি ভীষণ চিন্তিত হলেন ও ট্রাকের গতি বাড়িয়ে দিলেন। আমাদের ট্রাক বেশ গতিতে চলতে শুরু করলো, কিন্তু আমি লুকিং গ্লাসে ওই মানুষটিকে এখনো আমাদের ট্রাকের পিছনে দৌড়াতে দেখলাম। ভীষণ ভয়ের সাথে
আমি ট্রাকের সিটে চুপ করে বসে থাকলাম। কিছু পর লক্ষ্য করলাম ওই মানুষটি আর আমাদের ট্রাকের পিছনে নেই। তবে আমাদের ট্রাকের গতি যেন একাই কমতে শুরু করলো। মনে হলো পিছন থেকে কেউ যেন আমাদের ট্রাকটি টেনে ধরেছে। এবার ট্রাকটিকে রাস্তার পাশের একটি চায়ের দোকানের কাছে থামানো হলো। আমি ট্রাকের পিছনে চেক করতে গেলাম, কিন্তু একই ট্রাকের পিছনের ডালা খোলা এবং সেখানে কোনো লাশ নেই। নানা ভাই, ট্রাকে কোনো লাশ নেই। নানা ভাই দ্রুত ট্রাকের পিছনে ছুটে আসলেন। তিনিও দেখলেন ট্রাকে কোনো লাশ নেই। এমন সময় পিছনে তাকাতে দেখি কিছুটা দূরে একটি লোক দাঁড়িয়ে আছে। নানা ভাইও পিছন ফিরে দেখলেন এবং বললেন, জিদান, আমার মনে হচ্ছে লোকটার কোনো সাহায্যের প্রয়োজন। চলো ওই লোকটার কাছে যেয়ে জিজ্ঞাসা করি। এবার আমরা দুইজন ওই লোকটার দিকে এগিয়ে গেলাম, কিন্তু কাছে যেতেই দেখি আরে এ তো ওই মৃত ব্যক্তি যার লাশ এত সময় আমরা ট্রাকে করে আনছিলাম। আমরা দুইজন দৌড় দিয়ে সেখান থেকে চলে আসলাম চায়ের দোকানের পাশে। কিন্তু একই, কোথায় চায়ের দোকান আর কোথায় আমাদের ট্রাক? চারিপাশ কেবল ফসলের মাঠ। কিছুক্ষণ আগের চায়ের দোকান ও আমাদের ট্রাকটি যেন বাতাসে মিলিয়ে গেছে। এমন সময় সামনে একজন মানুষ এসে হাজির। ভালো করে লক্ষ্য করে দেখলাম, আরে এ তো ওই চায়ের দোকানদার যার দোকানে কিছু সময় আগে আমি ও নানা ভাই চা পান করেছিলাম। হঠাৎ লোকটি আমাদের দুইজনের গলা চেপে শূন্যে উঠিয়ে ধরল। অনেক কষ্টে ছাড়া পেয়ে আমরা দুইজন দৌড় শুরু করলাম, কিন্তু বেশ কিছু সময় দৌড়ে আমরা আবার ওই একই স্থানে নিজেদের আবিষ্কার করলাম। এমন সময় হঠাৎ পিছন থেকে এক ভীষণ আঘাত অনুভূত হলো এবং সাথে সাথে আমি সেখানে জ্ঞান হারাই। পরদিন আমি নিজেকে একটি হাসপাতালের বিছানায় পাই। জানতে পারি আমি নাকি রাস্তার উপর অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। এলাকার স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে আসে আর আমাদের ট্রাকটি রাস্তার পাশের একটি খালে পড়েছিল। এই ঘটনার কিছু মাস পরে আমি আবার নতুন একটি ড্রাইভারের সাথে ট্রাকের হেলপারি করা শুরু করি। কিন্তু সমস্যা হলো রাতের বেলা রাস্তায় আমি নানা প্রকার অদ্ভুত কিছু দেখতে পেতাম, আর সারাদিন এগুলো ভেবে আমি খুব ডিপ্রেশনে থাকতাম। আমার শরীর একে একে খারাপের দিকে যাচ্ছিল। এবার আমি ট্রাকের হেলপারি করা ছেড়ে দেই এবং নিজের গ্রামের বাড়ি চলে আসি। তবে সেখানেও প্রতি রাতে ঘুমের মধ্যে নানা প্রকার অদ্ভুত স্বপ্ন দেখতে থাকি। এক রাতে দেখলাম আমার নানা ভাই এসে আমাকে বলছেন, সেই রাতে তুই বেঁচে গেলি, কিন্তু আমি মারা গেলাম। এবার আমি আমার এলাকার এক বড় হুজুরের কাছে যেয়ে আমার সকল অদ্ভুত ঘটনা জানাই। তিনি সবকিছু শুনে আমাকে দোয়া দরুদ পড়ে ঝেড়ে দেন এবং বিশেষ কিছু আমল করতে বলেন। আর এরপর থেকে আমার একে একে ওইসব স্বপ্ন দেখা বন্ধ হতে থাকে এবং আমি বেশ সুস্থ হতে থাকি। বর্তমানে আমি স্বাভাবিকভাবেই একটি ট্রাকের হেলপারির কাজ করছি এবং আমার সাথে কোনো প্রকার অদ্ভুত কিছু ঘটছে না।